এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে। জীবনের শেষ সম্বল হলো একটি লাল পতাকা, আর কোনো পতাকা নাই তাদের। এই লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত ৮০ বছর মানুষকে পাকিস্তান আমল থেকে ধোঁকা দেওয়া হয়েছিল। এখনো তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাস জীবনে আমিও বামপন্থার সাথে কয়েকদিন ছিলাম। পাটকল শ্রমিকদের যখন আন্দোলন চলছিল, আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। গার্মেন্টস শ্রমিকদের যখন আন্দোলন চলছিল, আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। লাল পতাকার তলে আশ্রয় নিয়েছিলাম। যৌবন তখন গরম ছিল, তো মনে করেছিলাম এই লাল পতাকা দিয়ে শ্রমিক মেহনতি মানুষের মুক্তি হবে। এখন দেখলাম এই লাল পতাকা দিয়ে বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার ২-১টি আসন ভিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে। এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে। কার্ল মার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন, এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল। ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন। আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই। আমরা লাল পতাকা দিয়ে বিএনপির ২-১টি সিটের ভিক্ষা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই। আপনাদেরকে এখন আমরা সম্মান করি। যথেষ্ট বয়স হয়েছে আপনাদের, যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের। রাশিয়া চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুলঝুরি আপনাদের মুখস্থ। আল্লাহর দোহাই লাগে এসব ফুলঝুরি লাল পতাকাকে আপনারা ২-১টা সিটের কাছে বিক্রি করে দিবেন না। বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায়, অর্থনৈতিক শোষণের যারা লাল পতাকার নিচে আশ্রয় দেখছেন, স্বপ্ন দেখছেন, আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে ওঠার সময় হয়েছে।